এখন মনে করে যে ও বারবার আমার বলতেছে বিয়ে করার জন্য। আমি তো আসলে ওইভাবে প্রেম করিনি। ওর সাথে যেভাবে প্রেমটা করছি, কিছুদিন কথা বলা পরে ছেড়ে দেবো বাস। মানে এই একটা আমার নিয়ত। কিন্তু হঠাৎ করে যে বিয়ে করার কথা বলবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। এখন এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হন যায় তুই সেটা বল দোস্ত। একটা প্লিজ একটা বুদ্ধি দে আমারে, কি করবো এখন? আমি তো মনে করছি প্যারার মধ্যে এখন শেষ, আমি কি করবো বুঝতে পারতেছি না। আরে দোস্ত, তোর কোনো টেনশন নাই, আমি আছি না, চিন্তা করিস কে? করবো রে ভাই, যে প্যারার মধ্যে আছি, মানে এই প্যারার থেকে আমি যখন মুক্তি পাবো তখন একটু শান্তি লাগবো। তাছাড়া আমার কোনো ভালো লাগতেছে না। আমি এখন যাই দেখি, একটু শান্তি কর আমারে, নইলে আমি মনে করি এখন শেষ, মানে নিতে পারতেছি না। এটাই মনে হয় আকাশদের বাসা। ভিতরে যাই দেখি। মারিয়া যাইতেছে। এই মাত্র ঢুকলো, সারে সর্বনাশ। আম্মা যদি জানে একবারে আমার অবস্থা খারাপ বানাই হবে। এত ফলে মনে হয় বাসায় যাইয়া মারি একদম গরমের মধ্যে ফেলছে। এখন কি করি আমি? বাসায় তো যাইতে পারতেছি না, বাসায় গেলেই তো আমার দুর্ভাগ্যে। কি করি আমি? আমি তো একটা পেটার মধ্যে পড়ে গেলাম। আরো তোর লগে কই আমার কি হইলো? তুই তো কিছুই করতে পারলি না আমার লগে। কি করলি তুই? কিছু একটা বুদ্ধি দেখানোর সময় আছে ভাই। এখন আমি বাসায় ঢুকবো না, এদিক দিয়ে পলাবো, একটা কিছু বল। তুই যে তো এত দূর করে এসে পড়ছস, তাইলে বিয়েটা করে ফেলা। বিয়েটা করলে সমস্যা কি? তুই এটা একটা কথা বলি, আমি তোর কাছে একটা পরামর্শ চাইলাম। এখন তুই পরামর্শ না দেয়া তাতে একটা ফকিনীর মেয়েকে তুই বিয়ে করতে বলতেছ। আর বেটা আমি নিজেই ফকিনী, আমি একটা ফকিনীর ছেলে হইয়া একটা ফকিনীর মেয়ে কীভাবে বিয়ে করি কত? আমার পিছনে আমি একটা স্মার্ট ছেলে, কত সুন্দরী মেয়েরা করে তুই জানাস। তুই কি আসলে বিয়ে করবি না? বিয়ে না করলে ঢাকা চলে থাকা, আর বাড়িতে এদিকে আমি ম্যানেজ করবো। তোর মনে তো বড় একটা আশা, আমি বুঝতে আছি। টাকা পয়সা না থাকলে নিয়ে যা। আরে ভাই আমার কাছে টাকা পয়সা সবই আছে, তুই গেলে আমার রাস্তা দেখাইতে কোন দিকে যাবো আমি পালাই, তুই বাইরে তুই ম্যানেজ করিস। আর কিছু লাগবো না ভাই, তোর দুইটা পায়ে দিবি, এইটুকু কর। আচ্ছা ঠিক আছে, যা। আকাশ, আকাশ, এখন আইতাস না কেন? আকাশ, কই গেলা? আকাশ, কি হলো? এখন আইতাস না কেন? আকাশ, আপনি আপনি কে? আমি আমি তো আকাশের মা। তুমি কে? আপনি আকাশের মা? আগে তো বলবেন। মানে আমি, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আকাশের গার্লফ্রেন্ড। আকাশের গার্লফ্রেন্ড? তোমার বাড়ি কই? আসলে মানে আন্টি, আমার বাসা হচ্ছে গিয়ে পশ্চিম পাড়া। আমি পশ্চিম পাড়াতে থাকি। পশ্চিম পাড়া? হ্যাঁ। ও তো কি হইছে? আমার আকাশের খুঁজো কেন? আসলে কি আন্টি, আমি না আপনার ছেলে না অনেক ভালোবাসি, কিন্তু আপনার ছেলে সেটা বুঝে না। ওই আমার বাদ দিয়ে অন্য একটা মেয়ের পিছে পিছে ঘুরতেছে। আন্টি আপনি যেমনি হোক আপনি করে বউ করে নেন আমারে। আচ্ছা ওই আসো, আমি দেখতেছি কি করা যায়। আন্টি আপনি যেমনি তাড়াতাড়ি ব্যাপারটা দেখেন, নয়তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবো। কারণ ওর বাচ্চা আমার পেটে, আমি সমাজে মুখ দেখাতে পারব না আন্টি, আমার কি হইব? আয় হায়, এটা তুমি কি বলতাছো? আজ তুমি চিন্তা করো না, আমি তো আছি। ও আজকে বাড়িতেও ওলা কথা বলে দেখো না আন্টি, কি করা যায়। এটা যদি করেন তাহলে অনেক দেরি হয়ে যাবো। আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না, কারণ আমার বাবা মুখ দেখাতে পারবো না। আমার তখন কি হইব? তখন মরা ছাড়া আমার কোনো উপায় নাই। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, তুমি এখন বাড়িতে যাও, আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। না আন্টি, আমি বাসা যেতে পারবো না, কারণ আপনার ছেলে তো আমরা চাইতেছে না। হয়েছে তো অনেক কিছু। আকাশ কই বাবা? আকাশটা তো ঢাকায় যেতে দেখলাম, এটা কি কেটা? আকাশ ঢাকা চলে গেছে? এটা কেমন কথা? এই মেয়ে তো আসছে, আকাশে বলে অনেক ভালোবাসে, কারণ আকাশের খোঁজ করতেছে। এখন আমি কি করব? ঠিক আছে, আমি যাই কেন। আন্টি এখন আমার কি হইব? তুমি চিন্তা করো না মা, আমি তো আছি। না, আমি বাসার কোথাও যাবো না, এই যে আমি বললাম আমি বাসার কোথাও যাবো না, আমি ভয় রইলাম। আমার মা না বালা, তুমি আমার কথা শোনো।
তুমি একটু ঠান্ডা হও, যে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে লোক পাঠাইতেছি। না আমি বেচারা কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। এই যে করি, তুমি আমার কথা শোনো মা, তুমি এখন বাড়ি যাও, আমি তোমার বাড়িতে লোক পাঠায়া আমি কই যাবো? তুমি একটু কথা বুঝো, আমি আকাশে টাকা থেকে আনি, তারপর লোক পাঠাইতে আসছি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিব। এই বাড়ি ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা আমার না। তুমি আমার কথা শোনো মা, এমনি পাগলামি করো না। আমি মানুষজনে কি কোথাও বলবো? যাবো না, যে পর্যন্ত আকাশ না আসবে এই পর্যন্ত আমি এখানে বসে থাকবো, আমি আমি কোথাও যাবো না। কি করি? এই ছেলেটাও এমন টাইমে ডাকা গেল গা, মেয়েটাও বুঝতেছে না। আপনি যেমনি পারেন আকাশে আমার রান্না দেন। আম্মা, আমার এই বাড়িতে বাই করেন না, এই বাড়িতে বাই করে দিলে আমার মরা ছাড়া কোনো উপায় নাই। যদি বাই করেন তাহলে মরা লাশটা বাই করে দিয়েন। আরে পাগলি ভাইয়া, আমি তো তোমার বাইক করে দিচ্ছি না, তোমার তো এই বাড়ির বউই বানিয়ে নিয়ে আসবো। না মা, আমি যদি বের হই বাসা থেকে তাহলে মরা লাশে বেরোম, তাছাড়া আমি বাড়িতে বেরোম না। আমার কথা তো এই মেয়ে বোঝেই না, আমি যে কি করি মেয়েরে নিয়ে। আচ্ছা থাকো তুমি বসা, আমি যাইগা। আমার বয়সে কেউ বোঝে না, আর আমার গর্বে যে আমার বাচ্চার আমি কি পরিচয় দেবো, কার পরিচয় সে বড় হইব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নাই। আর আকাশের মা তো চলে গেল, আমার এখন কি হইব? আমি সমাজে মুখ দেখাবো কেমনে? আমার বাবার কি হইব? আমার বাবা তো সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার বাবা তো মরা ছাড়া কোনো উপায় নাই। আমার কি হইব? আল্লাহ তুমি আমার কইয়া দাও, আল্লাহ আমি কি করবো? আমার মরা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ এখন আমি কি করবো? আমার বাচ্চার কি হইব? আল্লাহ তুমি তুমি এখন আসছো? না মা, আমি এমনি কোথাও যাবো না, দয়া করে আপনি আমার দিয়ে যাইতে পারেন না মা। আপনার আমি এই যে ছোট্ট কি করে করি? আমার একটু যাই দেন। আচ্ছা মা, তুমি আমার একটা কথা শোনো, আমার ছেলে যে পর্যন্ত বাড়িতে না আসে আমি তো কিছু করতে পারবো না। তো তুমি এখন বাড়ি যাও, তারপর আমি একটা কিছু করতেছি, তুমি আমার কথাটা বুঝো, একটু বোঝার চেষ্টা করো মা। না মা, আপনি আমার কথা কিচ্ছু বুঝতেছেন না। আমি এখান থেকে কোথাও যাবো না, যদি বাঁচি এখানে বাঁচবো, যদি মরি আমি এখানে মরবো, আমি এখানে পয়সা করলে এখানে আমি থাকবো, আমি এখান থেকে কোথাও যাবো না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তুমি তোমার ফোন থেকে আমার ছেলের ফোন দাও। আমার দাও। ফোন থেকে, আমার ফোন দিতেছি না মা। হ্যালো, ফোন ধরছে। হ্যালো হ্যালো আকাশ, বাবা রে, তুই যে আমার ছেলে হয়ে এমন একটা কাজ করবি এটা তো আমি ভাবতেও পারি নাই বাবা। এখন আমি কি করব? এই মায়া এত কান্নাকাটি করতেছে, আমার কোনো কথাই বুঝতেছে না। তুই বাবা তাড়াতাড়ি আয়া পড় বাবা, আমি তো কিছু বুঝতেছি না। আরে এটা তুই কি কইতাছস? তুই এখনই আয়া পড়, এখনই বাড়িতে আয়। বাড়িতে এগুলো কি হয়ে যাইতেছে আমি একা সামলাতে পারতাছি না। তুই এটা কি কথা কস? তুই এখনই আবি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। মা আমার কাছে ফোনটা দেন তো, আমি কথা কই। আকাশ তুমি তাড়াতাড়ি আও, তুমি প্লিজ আমার কাছে এসে পড়ো। আর তোমার সন্তানটা তুমি দেখবা না, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। আকাশ প্লিজ তুমি তাড়াতাড়ি আস। মা আপনি একটু বোঝান, আপনার একটু বোঝান মা। আকাশ বাপরে, আর ঝামেলা করিস না, তাড়াতাড়ি আয়া পড়। কি তুই এই মেয়ের জীবনটা নষ্ট করলি কেন? এইটা আগে বল আমারে। আকাশ কি কইতাছে? মা তুমি চিন্তা করো না, আমি আছি তো, তুমি আমার উপরে ভরসা করতে পারো, তুমি কোনো চিন্তা করো না। তুমি না মা, আপনি যেমনি হোক আকাশ সব রাজি করো না। আপনার ছাড়া আমার জীবনটা কেউ বাঁচাতে পারবো না। আপনি আমার বাঁচাতে পারেন, আর আপনি আমার মারতে পারেন মা। যেমনি হোক। তুমি আমার উপরে ভরসা রাখতে পারো, আমি যেটা কই এটা শোনো। এখন তুমি বাড়ি যাও গা, মা আমি তো আছি, আমি যেমন হোক এই বিয়ে করামো, তোমার আমি আমার বাড়ির বউ করামো। তুমি চিন্তা করো না মা, তুমি এখন বাড়িতে যাও। আচ্ছা মা, আমি বাসা যাইতে পারি। আমার একটা শর্ত আছে, আপনি শর্ত যদি মানতে পারেন তাহলে আমি কিন্তু যাবো। আচ্ছা বলো কি সত্য তোমার, বলো, আমি সবই শুনবো। মা আপনি তাহলে যেমনি হোক
আপনি আকাশে রাজি করাবেন? আপনি আমার কথা দেন। আমি তোমার কথা দিতেছি মা, আমি যেমন হোক আকাশের রাজি করা তোমার আমার বাড়ি বউ করে নিয়ে আসবো। সত্যি কইতেছেন মা? হ মা, আমি সত্য বলতেছি। আচ্ছা তাহলে আমি এখনই যাবো, আমি বাসায় চলে যাবো, আমি এখনই বাসায় চলে যাবো। এই যে দর্শক ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমার মতো এই ভুল কেউ কখনো করবেন না। যদি করেন তাহলে আমার মতো এই পরিস্থিতি আপনাদের হবে। আর বিয়ের আগে কেউ দেহ দিবেন না।